মানুষের জন্য, জীবনের জন্য, মানবতার জন্য। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ যাবত এখানে বসে আছেন। আজকে বক্তব্য দেওয়া কোনো উদ্দেশ্য না, কারণ আপনাদের আজকে চিকিৎসা দেওয়াই হলো আমাদের মূল লক্ষ্য। শুধু এখানে আপনাদের সাথে হয়তো সবাই পরিচয় হওয়ার জন্য এবং ত্রাণ না, আমি বলবো আপনাদের মাঝে আমরা কিছু উপহার নিয়ে এসেছি। এটাকে আসলে ত্রাণ বলা ঠিক না, কারণ আপনারা যে নির্ধারণ কষ্ট করেছেন আমি দেখেছি। আমি গত রাত্রে যখন এসেছি কোনো বিদ্যুৎ নাই, রাত্রে ঘুমানোর মতো কোনো পরিবেশ নাই, বাহিরে পানি, চলাফেরার মতো কোনো নাই। আপনাদের অনেকে ঘরের ভিতরে পানি, রান্না বান্না করতে পারে না, স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছে। আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের শুধু দেখা করার জন্য। আপনাদের সাথে আমরা অনেক ব্যস্ততার মধ্যে, শুধু আমি না, আমাদের সাথে অনেক কর্মচারী এসেছে। হয়তো তারা না আসলেও পারতো, ঢাকার মধ্যে থাকতে পারতো, কিন্তু তারা কিন্তু অনেকে রাত্রে 1টার সময় রওনা দিয়েছে। আমি তাদেরকে বলছি রাত্রে 3টায়, দেখেন তারা কিন্তু রাত্রে 1টার সময় রওনা দিয়ে সকাল 8টার সময় আপনাদের প্ল্যানের গাড়ি নিয়ে, আমি 8টার সময় যখন আসি তখন দেখলাম যে আমাদের টিম পৌঁছে গেছে। তো আপনাদের কিন্তু পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলে সচেষ্ট। শুধু এটা না, আপনাদের মাঝে এখানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এই যে গনি ভাই, উনি কিন্তু শুরু থেকে শোনার পর থেকে কিন্তু নিরবাস কিন্তু এখানে পরিশ্রম করে যাচ্ছে। বাচ্চু ভাই শোনার সাথে সাথে উনি ঢাকা থেকে রওনা দিয়ে চলে এসেছে, যে যেন এইগুলা সুন্দরভাবে, কারণ উনি জানেন প্রত্যেকটা কাজেই চলে আসে এবং এই যে এলাকার উন্নয়ন প্রত্যেকটা কাজের সাথে জড়িত। আমরা কিন্তু উনি না চাইলে কিন্তু ওখানেও থাকতে পারতো। আপনাদের আরেকজন ডিরেক্টর আমার ছোট ভাই, উনি কিন্তু ছিল ইউরোপ, ওইখান থেকে কিন্তু চলে এসেছে। ওনার জন্য কিন্তু আমরা আজকে আরেকদিন দেরি করেছি, না হলে কিন্তু শুক্রবার দিয়ে আমরা আবার চলে যেতাম। এবং এটার সাথে সাথে আমাদের কর্মচারীবৃন্দ এবং আমাদের ডাক্তার সাহেব, আপনাদের জন্য আমরা 2 জন ডাক্তার নিয়ে এসেছি এবং ঢাকা থেকে 2 জন ডাক্তার এসেছে যেন আপনাদের সুন্দর চিকিৎসা দিতে পারে। আমি এই জন্য কোনো বক্তব্য দিব না, আজকে বক্তব্য দেওয়ার দিন না। আপনারা আজকে চিকিৎসা সেবা নেবেন এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিয়ে আপনাদের জন্য আমাদের 3:30টার সময় উপহার সামগ্রী রয়েছে। কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, কারণ কিন্তু এটা কিন্তু শেষ না। অতএব যেটাকে ত্রাণ আমরাই বলবো, এটা আপনাদের জন্য উপহার। প্রত্যেকে এখানে কার্ড নিয়ে আসবেন। কোনো বিশৃঙ্খলা করলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি বিশৃঙ্খলা করতে চান, দেখা যায় সেখানে কিন্তু পরবর্তীতে এরা কিন্তু আসবে না। আল্লাহ বলে দিয়েছেন, অত ইজ্জু মানতা শাহ, অত দিল্লু মানতা শাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। অতএব ধৈর্য ধরতে হবে। আপনি যদি না পান, পরবর্তীতে আমাদের জানাবেন, আমরা আপনাদের জন্য কিন্তু ব্যবস্থা করব। কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা করেন, যারা ঢাকা থেকে মেহমান এসেছে, ওনারা বলবে যে এমন একটা জায়গায় গেলাম, আমরা সম্মান পেলাম না, আমরা এখানে আর যাবো না। অতএব এই সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা সুন্দরভাবে চিকিৎসা সেবা নেবেন, আপনারা সুন্দরভাবে 3:30টায় চলে আসবেন। প্রত্যেকের মাঝে অলরেডি আমরা কার্ড ডিস্ট্রিবিউশন করেছি। এটা দেখা মাত্রই আপনাদেরকে এখানে উপহার সামগ্রী বা ত্রাণ দিয়ে দিবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে। আপনারা কষ্ট করে বসে আছেন, সাথে সাথে আমাদের যারা এসেছে সবাইকে ধন্যবাদ। এই মর্মে আমি আমার বক্তব্য শেষ করব। এরপর থেকে আপনাদের ডাক্তাররা বসবে, আপনারা সিরিয়াল বাই আপনারা আপনাদের যেসব রোগ আছে সুন্দরভাবে আপনারা খুলে বলবেন। ওনারা আপনারা প্রেসক্রিপশন